ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা ভগ্নাংশের গসাগু লসাগু অভিজ্ঞতাটির অনুশীলনীর সমাধান দেখব। প্রথমে আমরা 1 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর গুণনীয়ক নির্ণয় করব এবং সেই গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 1 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করব। এজন্য এর লব একই থাকবে, অর্থাৎ লব পরিবর্তন হবে না। আমরা 10টি নির্ণয় করব, এজন্য 10টি ভগ্নাংশ লিখব যার লব হবে 1। আর হর হবে 5-এর গুণিতক। আর আমরা যদি 5-এর গুণিতক নির্ণয় করতে চাই তাহলে 5-এর সাথে একবার 1 গুণ করতে হবে, তাহলে পাবো 5। 5-এর সাথে 2 গুণ করলে পাবো 10। এভাবে 3 গুণ করলে 15। 5-এর সাথে 4 গুণ করলে 20। 5 গুণ করলে 25। 5-এর সাথে 6 গুণ করলে 30। 5-এর সাথে 7 গুণ করলে 35। এভাবে 5-এর সাথে 8 গুণ করলে পাবো 40। 9 গুণ করলে 45 এবং 5-এর সাথে যদি 10 গুণ করি তাহলে পাবো 50। আর এই গুণনীয়ক আমরা যত ইচ্ছা তত বের করতে পারবো। এর জন্য এরপরে 3টি এই ডট চিহ্ন দিব, অর্থাৎ এগুলোই হলো 5/1-এর গুণনীয়ক। ঠিক একইভাবে আমরা 10/3-এর গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রেও লব যা আছে তাই থাকবে, অর্থাৎ সবগুলো লব 3 হবে। আমরা 10টি নির্ণয় করব, এই জন্য 10 বার এটি লিখব। আর হর হবে 10-এর গুণিতক। আর আমরা যদি কোনো কিছুর গুণিতক নির্ণয় করতে চাই তাহলে ওই সংখ্যাটির সাথে 1, 2, 3, 4 এভাবে গুণ করতে হবে। 10-এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 10। 2 গুণ করলে 20। 3 গুণ করলে 30। 4 গুণ করলে 40। 5 গুণ করলে 50। 6 গুণ করলে 60। 7 গুণ করলে 70 পাবো। আবার 10-এর সাথে 8 গুণ করলে আমরা পাবো 80। 10-এর সাথে 9 গুণ করলে হবে 90। আবার 10-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে পাবো 100। আর এই গুণনীয়ক যত ইচ্ছা তত বের করা যাবে। এজন্য আমরা এখানে 3টি ডট চিহ্ন দিব। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশটিকে আমরা কাটাকাটি করতে পারি। অর্থাৎ 30/3-কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 10, অর্থাৎ এটি হবে 10/1। ঠিক একইভাবে 60/3-কে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকবো 20 আর এখানে 1, অর্থাৎ আমরা পাবো 20/1। আর এটিকেও আমরা কাটাকাটি করতে পারবো। 3/90-কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে এখানে থাকবে 1 আর এখানে হলো 30, অর্থাৎ এক্ষেত্রে পাবো 30/1। অর্থাৎ এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা কেটে এগুলো সংক্ষিপ্ত রূপ লিখব। এখানে লিখব 10/1। এখানে লিখব 20/1 আর এখানে লিখব 30/1। এবার আমরা দেখব যে কোন গুণনীয়কগুলো দুটির মধ্যে আছে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 10/1 এখানে আছে, আবার এখানেও আছে। ঠিক একইভাবে 20/1 এখানে আছে, আবার এখানেও 20/1 পাওয়া যাবে। 30/1 এখানে আছে, 30/1 এখানেও আছে। আর এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে যেটি বড় তাই হবে গসাগু। অর্থাৎ এখানে যে গুণনীয়কগুলো পেয়েছি তা হলো 10/1, 20/1, 30/1। এখন আমরা দেখব কোনটি বড়, সেটি হবে গসাগু। এখানে 10/1 সবচেয়ে বড়, কারণ 1কে আমরা যত কম সংখ্যা দ্বারা ভাগ করব তত বড় মান পাওয়া যাবে। এর মানে ভগ্নাংশ দুটির সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো 10/1। এবার আমরা এই গসাগু সমহর পদ্ধতিতে নির্ণয় করব। এখন
সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে আছে 5/1 আর 10/3। এখন এই ভগ্নাংশ দুটিকে যদি সমহরে প্রকাশ করতে চাই তাহলে এর হর হবে 5 এবং 10-এর লসাগু সমান। আমরা প্রথমে 5 এবং 10-এর লসাগু বের করব। অর্থাৎ এখানে যে ভগ্নাংশ আছে তার হর বানাতে হবে 10। এখন আমরা দেখব যে 5কে কত গুণ করলে 10 হয়। 5কে 2 গুণ করলে 10 হবে। আর আমরা কোনো ভগ্নাংশের যদি হরকে 2 গুণ করি তাহলে লবকেও 2 গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1-এর সাথে 2 গুণ করলে 2, 5-এর সাথে 2 গুণ করলে 10। ঠিক একইভাবে এই 10কে যদি 10 বানাতে চাই তাহলে আমাদেরকে 1 গুণ করতে হবে। এজন্য আমরা 3-এর সাথেও 1 গুণ করব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 10/3। এখানে আমরা গসাগু নির্ণয় করব। এজন্য আমাদেরকে এই যে লব পেয়েছি অর্থাৎ 2 ও 3 এর গসাগু বের করা লাগবে। আমরা 2 এবং 3 এর যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে শুধুমাত্র 1 দিয়েই 2 এবং 3কে ভাগ করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 এবং 3 এর গসাগু পাবো 1। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইড বাই সমহর। অতএব আমরা লিখব নির্ণয় গসাগু এখানে লবগুলোর গসাগু পেয়েছি 1 আর সমহর হলো 10। এবার আমরা প্রশ্ন 2 এর ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করব। প্রথমে আমরা 6/1 এর গুণনীয়ক নির্ণয় করব। ছয় একের গুণনীয়ক নির্ণয় করার জন্য এর লব সবসময় একই থাকবে, অর্থাৎ যেটি আছে সেটি। আমরা 10টি গুণনীয়ক নির্ণয় করব, এজন্য 10 বার 1 লিখব। আর হর হবে 6 গুণিতক, অর্থাৎ 6 এর সাথে 1, 2, 3 গুণ করলে যা পাবো তাই। 6 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 6, 2 গুণ করলে 12, 3 গুণ করলে 18, এভাবে 24, 30, 36, 42, 48, 54, 60। আমরা এরকম অসংখ্য গুণনীয়ক নির্ণয় করতে পারবো, এজন্য এরপরে 3টি ডট চিহ্ন দিব। এরপর আমরা 8/5 এর গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রেও এই যে লব আছে তাই থাকবে, অর্থাৎ 5 থাকবে। এখানে এই সংখ্যাটির লব অনেক বড়, এজন্য আমরা যদি 10টি নির্ণয় করি তাহলে আমরা পাবো না, এজন্য আমাদেরকে বেশি নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 15টি নির্ণয় করব। আর এগুলোর হর হবে এই 8-এর গুণিতক, অর্থাৎ 8-এর সাথে 1, 2, 3 গুণ করলে যা পাবো তাই। 8-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 8, 2 গুণ করলে 16, এভাবে 24, 32, 40, 48, আবার 8-এর সাথে 7 গুণ করলে পাচ্ছি 56, 8 গুণ করলে পাচ্ছি 64, 9 গুণ করলে 72, 10 গুণ করলে 80, 8-এর সাথে 11 গুণ করলে পাচ্ছি 88, 12 গুণ করলে পাবো 96, আর 8-এর সাথে যদি 13 গুণ করা হয় তাহলে পাবো 104, 8-এর সাথে 14 গুণ করা হলে আমরা পাবো 112, আর 8-এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে পাবো 120। আর এগুলো আমরা যত খুশি তত নির্ণয় করতে পারবো, এজন্য এখানে ডট চিহ্ন দিব। এখন সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য আমাদেরকে কাটাকাটি করতে হবে। এবার দেখব কোনটি কাটাকাটি করা যায়। এখানে আমরা এটির সাথে এটি কাটতে পারি, অর্থাৎ 5 এবং 40কে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো 8। আবার এই 5 এবং 80কে কাটতে পারি,
তাহলে 5 দিয়ে 5কে কাটলে পাবো 1, আর 80কে যদি কাটি তাহলে পাবো 16। ঠিক একইভাবে 5 এবং 120কে কাটতে পারি। এখন 5কে যদি 5 দিয়ে কাটি তাহলে পাবো 1, আর 120কে যদি 5 দিয়ে কাটি তাহলে পাবো 24। এবার আমরা সাধারণ গুণিনিয়োগ নির্ণয় করব, অর্থাৎ দেখব কোন গুণিনিয়োগগুলো দুটির মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই 24/1 6/1 গুণিনিয়োগের মধ্যেও আছে, আবার 8/5 গুণিনিয়োগের মধ্যেও আছে। আর এগুলোর মধ্যে শুধুমাত্র একটি সাধারণ গুণিনিয়োগ আছে, আর এটি হবে এর গসাগু। অতএব 6/1 ও 8/5 এর গসাগু হবে 24/1। এবার আমরা সমহর পদ্ধতিতে এই গসাগু নির্ণয় করব। আর সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে এই ভগ্নাংশ দুইটিকে সমহরে প্রকাশ করতে হবে। অর্থাৎ লিখব 6/1 ও 8/5কে সমহরে প্রকাশ করে পাই এখানে 6/1 এবং 8/5কে আমরা সমহরে প্রকাশ করব। আর এখানে এই যে সমহর তা হবে 6 এবং 8-এর লসাগু সমান। এই জন্য প্রথমে আমরা 6 এবং 8-এর লসাগু নির্ণয় করব। 6 এবং 8 প্রত্যেককে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাবো 3 আর 4। অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 4, অর্থাৎ 24। এখন আমরা দেখব 6-এর সাথে কত গুণ করলে 24 হয়। 6-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে 24 পাবো। ঠিক একইভাবে 1-এর সাথে 4 গুণ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম 4/24। আবার আমরা দেখব 8-এর সাথে কত গুণ করলে 24 হয়। 8-এর সাথে 3 গুণ করলে 24 হবে। ঠিক একইভাবে 5-এর সাথেও আমাদেরকে 3 গুণ করতে হবে, কারণ আমরা ভগ্নাংশের হর এবং লবকে শুধুমাত্র একই সংখ্যা দ্বারা গুণ করি যদি, তাহলে এই ভগ্নাংশের মানের পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা পাবো 24/15। এখন আমাদেরকে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তার লবের গসাগু নির্ণয় করতে হবে। এখানে 4 এবং 15 এর গসাগু হবে, আমরা 4 এবং 15কে যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখব কোন সংখ্যা দিয়ে 4 এবং 15কে ভাগ করতে পারি। শুধুমাত্র 1 দিয়ে 4 এবং 15কে ভাগ করা যায়, অর্থাৎ 4 এবং 15-এর গসাগু হলো 1। এখন সমহর পদ্ধতিতে কোনো ভগ্নাংশে যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে গসাগু হবে লবগুলোর গসাগু ভাগ সমহর। অতএব নির্ণয় গসাগু এখানে সমহর হলো 24, আর যে লব 4 এবং 15 এর গসাগু পেয়েছি 1, অর্থাৎ এই ভগ্নাংশ দুইটির গসাগু হলো 24/1। এবার আমরা প্রশ্ন 3-এর ভগ্নাংশগুলো গুণিনিয়োগ নির্ণয় করব। প্রথমে আমরা 7/2 এর গুণিনিয়োগ নির্ণয় করব। সাত ভাগের 2 এর গুণিনিয়োগ নির্ণয়ের জন্য এর লব একই থাকবে, অর্থাৎ লব 2 থাকবে। অর্থাৎ আমরা এরকম 2 লিখব। আমরা 7/2 এর 10টি গুণিনিয়োগ নির্ণয় করব, এজন্য এই 2 আমরা 10 বার লিখব। আর এর হর হবে 7-এর গুণিতক, অর্থাৎ 7-এর সাথে 1 2 3 গুণ করলে আমরা যা পাবো তাই। 7-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাবো 7, 2 গুণ করলে পাবো 14, এভাবে 3 গুণ করলে 21, 4 গুণ করলে 28, এভাবে 35, 42, 49, 56,
63 এবং দশম গুণিতক পাবো 70। আর 7/2 এর গুণিতক কিভাবে আমরা অসংখ্য নির্ণয় করতে পারবো, এর জন্য এখানে 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। এখানে যেগুলো হর জোড় সেগুলো কাটাকাটি করতে পারবো। অর্থাৎ এখানে এটিকে কাটলে হবে 1 আর এটি কাটলে হবে 7। ঠিক একইভাবে এখানে এই 2কে যদি 2 দিয়ে কাটি 1 পাবো, আর 28কে 2 দিয়ে কাটলে পাবো 14। আবার এই 2কে 2 দিয়ে কাটলে 1 এবং 42কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 21। ঠিক একইভাবে 2কে আমরা 2 দিয়ে কাটতে পারবো, আর 56কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 28। আর 70কে 2 দিয়ে কাটলে হবে 35, আর 2কে 2 দিয়ে কাটলে হবে 1। ঠিক একইভাবে আমরা 8/6 এর গুণিতক নির্ণয় করব। এটিকে কাটাকাটি করা যায়। আমরা প্রথমে কাটাকাটি করে নেব, অর্থাৎ 6 এবং 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3/4। কোনো ভগ্নাংশের গুণিতক নির্ণয় করার ক্ষেত্রে লব একই থাকবে, অর্থাৎ লব সবসময় 3 থাকবে। আর হরের সাথে আমরা 1 2 3 4 এভাবে গুণ করব। অর্থাৎ প্রথমে লিখব 4, এরপরে হবে 3, আর 4-এর সাথে 2 গুণ করলে পাবো 8। এরপরটি হবে 3/12, এরপরে হবে 3/16। এভাবে লব আমরা ঠিক রাখবো, কিন্তু হরকে এভাবে 4-এর গুণিতক আকারে লিখব। এরপরটি হবে 3/20, এরপরে 3/24, এভাবে 3/28, 3/32, 3/36, এরপরটি হবে 3/40। তারপরের গুণনীয়ক হবে 3/44, অর্থাৎ হর 4 করে বাড়তে থাকবে। এভাবে প্রতিবারই হর 4 করে বাড়াবো। এখানে আমাদের অনেকগুলো নির্ণয় করতে হবে। আমরা 3/88 পর্যন্ত লিখব। এবার আমরা কাটাকাটি করব। এখানে প্রতি 2টি পরপর কাটাকাটি করা যাবে, অর্থাৎ এটিকে আমরা কাটতে পারবো, তাহলে হবে 1/4। আবার এটিকেও 3 দিয়ে কাটতে পারবো, তাহলে হবে 1/8। আবার এটিকে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 1/12। এভাবে এটিকে 3 দিয়ে কাটলে হবে 1/16, এটিকে 3 দিয়ে কাটলে হবে 1/20, এটিকে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 1/24। আবার এটিকে 3 দিয়ে কাটলে হবে 1/28। এখন আমরা দেখব কোন গুণনীয়কটি দুইটির মধ্যে আছে, আর এর মধ্যে সবচেয়ে যেটি বড় তাই হবে গসাগু। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে 1/28, আবার এখানেও আছে 1/28। অতএব আমরা বলতে পারি 7/2 ও 8/6 এর গসাগু হবে 1/28। এবার আমরা সমহর পদ্ধতিতে এই গসাগু নির্ণয় করব। সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য এই ভগ্নাংশ দুইটিকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা 7/2কেও সমহরে প্রকাশ করব, আবার 8/6কেও সমহরে প্রকাশ করব। আর এক্ষেত্রে সমহর হবে 7 এবং 8-এর লসাগুর সমান। এখানে আমরা যদি 7 এবং 8-এর লসাগু বের করি তাহলে এখানে 7 এবং 8কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অতএব লসাগু হবে 7 গুণ 8, যা থেকে পাচ্ছি 56। অর্থাৎ এখানে এই হরগুলোকে আমাদেরকে 56 বানাতে হবে। আমরা 7-এর সাথে যদি 8 গুণ করি তাহলে 56 হচ্ছে। যেহেতু 7-এর সাথে 8 গুণ করেছি এজন্য 2-এর সাথেও আমাদেরকে 8 গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 16/56। ঠিক একইভাবে এই 8কে যদি 56 বানাতে চাই তাহলে আমাদেরকে 7 গুণ করতে হবে। আমরা 6-এর সাথেও 7 গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 42/56। এখন আমাদেরকে এই সমহরে প্রকাশ করা দুইটি ভগ্নাংশের লবের গসাগু নির্ণয় করতে হবে। এখানে
লব হলো 16 ও 42, আর এর গসাগু হবে, আমরা 16 এবং 42 এর গসাগু নির্ণয় করব। আমরা দেখব কোন সংখ্যা দিয়ে দুইটিকে ভাগ করা যায়। আমরা 2 দিয়ে শুধু এই 16 এবং 42কে ভাগ করতে পেরেছি, অতএব গসাগু হবে 2। এখন সমহর পদ্ধতিতে কোনো ভগ্নাংশে যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে গসাগু হবে লবগুলোর গসাগু ভাগ সমহর। অতএব 7/2 ও 8/6 এর গসাগু এখানে লবের গসাগু পেয়েছি 2 আর সমহর হলো 56। এটিকে আমরা কাটাকাটি করতে পারি। 56কে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 28, আর 2কে 2 দিয়ে কাটলে হবে 1, অর্থাৎ আমরা পেলাম গসাগু 28/1। এবার আমরা প্রশ্ন 4 এর ভগ্নাংশ দুটির গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 7/1 এ গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রে লব একই থাকবে, অর্থাৎ লব সবসময় 1 হবে, আর হর হবে 7 এর গুণিতক, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে 7, দ্বিতীয়টির ক্ষেত্রে 14, তৃতীয়টির ক্ষেত্রে 21, এভাবে এর পরেরটির হর হবে 28, এর পরেরটির হর হবে 35। এভাবে আমরা নির্ণয় করতে থাকব। আমরা অসংখ্য গুণনীয়ক নির্ণয় করতে পারবো, আর এটি চলমান বোঝাতে আমরা 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা 11/1 এর গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রে লব একই থাকবে, অর্থাৎ লব হবে সবসময় 1 এবং হর হবে 11 এর গুণিতক, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 11, এরপরে 22, এরপরে 33, এরপরে 44, এরপরে 55, এরপরে হর হবে 66, পরেরটির হর হবে 77, এর পরেরটির হর হবে 88, এর পরেরটির হর হবে 99, এর পরেরটির হর হবে 110। এভাবে আমরা অসংখ্য এই গুণনীয়ক নির্ণয় করতে পারবো। এজন্য এটি চলমান বোঝাতে 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা দেখব কোন গুণনীয়কগুলো দুটির মধ্যে আছে, আর এর মধ্যে সবচেয়ে যেটি বড় তাই হবে গসাগু। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 1/77 এখানেও আছে, আবার 1/77 এখানেও আছে। এর জন্য এটি হবে 7/1 ও 11/1 এর গসাগু। এবার আমরা সমহর পদ্ধতিতে এই গসাগু নির্ণয় করব। এজন্য আমাদেরকে প্রথমে এই ভগ্নাংশ দুইটিকে সমহর পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমরা 7/1 ও 11/1কে সমহর আকারে প্রকাশ করব। সমহর আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে এই হরগুলোর লসাগু বের করতে হবে, আর এক্ষেত্রে সমহর হবে এই হরগুলোর লসাগু, অর্থাৎ আমরা 7 এবং 11 এর লসাগু বের করব। 7 এবং 11কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এর জন্য লসাগু হবে এর গুণফল, যা থেকে আমরা পাচ্ছি 77। অর্থাৎ আমাদেরকে এই যে হর 7 তাকে 77 বানাতে হবে, আর 7-এর সাথে যদি 11 গুণ করি তাহলেই 77 হবে। এই জন্য আমাদেরকে এই 1-এর সাথে 11 গুণ করতে হবে, কারণ ভগ্নাংশের হরকে আমরা যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করি সেই সংখ্যাটিকে লবকেও গুণ করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 1-এর সাথে 11 গুণ করলে 11, আবার 7-এর সাথে 11 গুণ করলে 77। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা সমহর আকারে প্রকাশ করব, অর্থাৎ 77 বানাবো। এই জন্য এটিকে আমাদেরকে 7 দ্বারা গুণ করতে হবে। আমরা 1কেও 7 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 7 আর হর পাচ্ছি 77, অর্থাৎ ভগ্নাংশ দুইটিকে সমহর আকারে প্রকাশ করা হয়েছে।
এবার এই যে সমহর আকারে প্রকাশ করেছি তার লবের গসাগু নির্ণয় করব। আর এখানে 11 এবং 7-এর গসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে দেখব যে শুধুমাত্র 1 দিয়ে একে ভাগ করা যায়। অতএব 11 ও 7-এর গসাগু হবে 1। এখন সমহর পদ্ধতিতে কোনো ভগ্নাংশে যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে গসাগু হবে লবগুলোর গসাগু ভাগ সমহর। অতএব 7/1 ও 11/1-এর গসাগু। এখানে লবের গসাগু হলো 1 এবং সমহর হলো 77, অর্থাৎ আমরা পেলাম 77/1। এবার আমরা 5 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর গুণিনায়ক নির্ণয় করব এবং তা থেকে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 2/1-এর গুণিনায়ক নির্ণয় করব। দুই ভাগের একের গুণিনিয়োগগুলোর ক্ষেত্রে সবসময় লব একই হবে, অর্থাৎ লব যা আছে তাই থাকবে। আর হর হবে 2-এর গুণিতক, অর্থাৎ প্রথমটি হবে 2-এর সাথে 1 গুণ করলে যা পাই, দ্বিতীয়টি হবে 2-এর সাথে 2 গুণ করলে যা পাবো। ঠিক একইভাবে তৃতীয়টি হবে 2-এর সাথে 3 গুণ করলে যা পাবো। এভাবে চতুর্থটি হবে 8, এরপরটি হবে 10, এরপরটি হবে 12, এরপরটির ক্ষেত্রে হবে 14, এভাবে আমরা পাবো 16, 18, 20। এভাবে আমরা অসংখ্য গুণিনিয়োগ নির্ণয় করতে পারবো। এর জন্য 3টি ডট চিহ্ন দিব। ঠিক একইভাবে আমরা 3/1-এর গুণিনিয়োগ নির্ণয় করব। এক্ষেত্রেও লব 1 হবে আর হর হবে 3-এর গুণিতক, অর্থাৎ 3-এর সাথে 1 গুণ করলে পাবো 3, 2 গুণ করলে 6, 3 গুণ করলে পাবো 9, এভাবে 4 গুণ করলে পাবো 12, তারপরটি হবে 15, 18, 21, 24, 27, এরপরটি হবে 30। এভাবে আমরা অসংখ্য গুণিনিয়োগ নির্ণয় করতে পারবো। এর জন্য 3টি ডট চিহ্ন দিব। ঠিক একইভাবে আমরা 4/1-এর গুণিনিয়োগ নির্ণয় করব। এক্ষেত্রেও লব 1 হবে আর হর হবে 4-এর গুণিতক, অর্থাৎ 4-এর সাথে 1 গুণ করলে পাবো 4, 2 গুণ করলে 8, 3 গুণ করলে 12, 4 গুণ করলে পাবো 16, এভাবে 20, 24, 28, 32, 36, 40। এভাবে আমরা অসংখ্য গুণিনিয়োগ নির্ণয় করতে পারবো। এর জন্য 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা দেখব কোন গুণিনিয়োগগুলো সবগুলোর মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 12/1 সবগুলোর মধ্যে আছে। আমরা যতগুলো গুণিনিয়োগ নির্ণয় করেছি তার মধ্যে একটি সবগুলোর মধ্যে আছে, এর জন্য এটি হবে এর গসাগু। অতএব আমরা লিখতে পারি 2/1, 3/1 ও 4/1 এর গসাগু 12/1। এবার আমরা সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। এই জন্য এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সমহর আকারে প্রকাশ করতে হবে। আমরা 2/1, 3/1 ও 4/1-কে সমহর আকারে প্রকাশ করব। আর এই সমহর হবে এই হরগুলোর লসাগু। এজন্য আমরা 2, 3 ও 4-এর লসাগু বের করব। এখানে 2 এবং 4-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো 2টিকে ভাগ করা গেলেই আমরা ভাগ করব। তাহলে হচ্ছে 1, 3কে ভাগ করা যাচ্ছে না, আর এখানে পাচ্ছি 2, আর এইগুলোকে আর ভাগ করা যায় না। অতএব লসাগু হলো
2 গুণ 3 গুণ 2, যা থেকে পাচ্ছি 12। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর হরকে 12 বানাতে হবে। এখন আমরা দেখব যে 2 এর সাথে কত গুণ করলে 12 হয়। 2 এর সাথে 6 গুণ করলে 12 হচ্ছে, এজন্য আমরা 1 এর সাথেও 6 গুণ করব, কারণ ভগ্নাংশের হরের সাথে যদি কিছু গুণ করি তা লবের সাথে করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 6/12। ঠিক একইভাবে 3/1 এই ভগ্নাংশটিকে সমহর আকারে প্রকাশ করব। এই জন্য দেখব যে 3 এর সাথে কত গুণ করলে 12 হয়। 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়, এজন্য 1 এর সাথেও 4 গুণ করব। এখন এই হিসাব করলে পাচ্ছি 4/12। ঠিক একইভাবে 4/1কে যদি সমহর আকারে প্রকাশ করতে চাই তাহলে হরের সাথে আমাদেরকে গুণ করতে হবে 3 এবং 1 এর সাথেও 3, যা থেকে আমরা পাচ্ছি 12/3। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সমহর আকারে প্রকাশ করা হয়েছে। সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে লব আছে সেগুলোর গসাগু বের করতে হবে। অর্থাৎ এখানে লব আছে 6, 4, 3, আর এই 6, 4, 3 এর গসাগু হবে, আমরা 6, 4 এবং 3 দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। সবগুলোকে শুধুমাত্র আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, এজন্য 6, 4 এবং 3 এর গসাগু হবে 1। এখন সমহর পদ্ধতিতে যদি ভগ্নাংশের গসাগু বের করতে চাই তাহলে এই সূত্রটি ব্যবহার করতে হবে। গসাগু ইকুয়াল টু লবের গসাগু ডিভাইডেড বাই সমহর। অতএব 2/1, 3/1 ও 4/1 এর গসাগু, এখানে সমহর প্রকাশ করা যে ভগ্নাংশগুলি ছিল তার লবের গসাগু পেয়েছি 1, অর্থাৎ 6, 4 এবং 3 এর গসাগু 1, আর সমহর পেয়েছি 12, অর্থাৎ এই ভগ্নাংশগুলোর গসাগু হলো 12/1। এবার আমরা 6 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করব এবং তা থেকে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 5/1 এর গুণনীয়ক নির্ণয় করব। এখানে 5/1 এর গুণনীয়কের ক্ষেত্রে লব 1 হবে, অর্থাৎ লব 1ই থাকবে, আর হর হবে 5 এর গুণিতক। 5 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 5, 2 গুণ করলে 10, 3 গুণ করলে 15, এভাবে 4 গুণ করলে 20, 5 গুণ করলে পাবো 25, 6 গুণ করলে পাবো 30, 7 গুণ করলে পাবো 35, 8 গুণ করলে পাবো 40, এভাবে পরেরটি হবে 1/45, এরপরটি হবে 1/50। এভাবে আমরা অসংখ্য গুণনীয়ক নির্ণয় করতে পারবো। এজন্য এখানে একটি ডট চিহ্ন দিব, যা দ্বারা বোঝাবে যে এভাবে আরও আছে। ঠিক একইভাবে আমরা 10/3 এর গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রে লব হবে 3, আর হর হবে 10 এর গুণিতক, অর্থাৎ 10, 10 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 20, এভাবে 10 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 30, এরপরটি হবে 40, এরপরটি 50, এরপরে 60, এরপরে 70, এরপরে 80, এরপরে 90, এরপরটি হবে 3/100। এভাবে আমরা অসংখ্য গুণনীয়ক নির্ণয় করতে পারবো, এজন্য শেষে 3টি ডট চিহ্ন দিব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই গুণনীয়কগুলোকে কাটাকাটি করা যায়। আমরা তৃতীয়তম, ষষ্ঠতম এবং নবমতম এগুলোকে কাটাকাটি করতে পারবো। এখানে 3/30কে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে এখানে 1 আর এখানে 10। আবার 3/60কে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হবে 1 আর 60কে 3 দিয়ে কাটলে হবে 20। ঠিক একইভাবে 3কে 3 দিয়ে কাটলে হবে 1 আর 90কে 3 দিয়ে কাটলে হবে 30। এবার আমরা 15/7 এর গুণনীয়ক নির্ণয় করব।
এক্ষেত্রেও লব হবে 7। আর হর হবে 15 এর গুণিতক। 15 সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 15, 2 গুণ করলে 30, এভাবে 45, 60, এরপরে হবে 75। এভাবে আমাদেরকে অনেকগুলো গুণনীয়ক নির্ণয় করতে হবে। এখন আমরা কাটাকাটি করব। যেহেতু এখানে লব হচ্ছে 7, এজন্য সপ্তম এবং 14তম পদ দুইটি কাটাকাটি করা যাবে। অর্থাৎ আমরা এই 7/105কে 7 দিয়ে কাটতে পারবো। তাহলে এখানে হবে 1, আর 105কে যদি 7 দিয়ে কাটি তাহলে হবে 15। আবার 14তম পদ যেটি, সেটিকেও আমরা 7 দিয়ে কাটতে পারবো। অর্থাৎ 7/210কে আমরা 7 দিয়ে কাটতে পারবো। 7কে 7 দিয়ে কাটলে পাবো 1, আবার 210কে যদি 7 দিয়ে কাটি তাহলে পাবো 30। এবার আমরা গসাগু নির্ণয় করব। এখানে যে গুণনীয়কগুলো সবগুলোর মধ্যেই আছে তার মধ্যে সবচেয়ে বড়টি হবে গসাগু। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 1/30 এটি সবগুলোর মধ্যে আছে। অর্থাৎ এখানে আছে, আবার 10/3 এর গুণনীয়কের মধ্যেও আছে, আবার 15/7 এর গুণনীয়কের মধ্যেও আছে, আর একটি আছে। অতএব এটি হবে এই ভগ্নাংশগুলোর গসাগু। অর্থাৎ আমরা লিখব 5/1, 10/3 ও 15/7 এর গসাগু 30/1। এবার আমরা সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য সবগুলো ভগ্নাংশকে সমহর আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা 5/1, 10/3 ও 15/7 এই ভগ্নাংশ তিনটিকে সমহর আকারে প্রকাশ করব। আর সমহর আকারে প্রকাশ করার ক্ষেত্রে এই হর হবে এই যে হরগুলো আছে তার লসাগুর সমান। অর্থাৎ আমরা 5, 10 ও 15 এর লসাগু বের করব। আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, শুধু 5 দিয়ে ভাগ করা যায়। অতএব লসাগু হবে 5 গুণ 2 গুণ 3, যা থেকে পাচ্ছি 30। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর হরকে আমাদেরকে 30 বানাতে হবে। এখন আমরা দেখব যে 5-এর সাথে কত গুণ করলে 30 হয়। 5-এর সাথে 6 গুণ করলে 30 হয়, এজন্য আমরা 1-এর সাথেও 6 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 30/6। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের সমহর আকারে প্রকাশ করব। এজন্য দেখব যে ভগ্নাংশের হরের সাথে কত গুণ করলে 30 হয়। 10-এর সাথে 3 গুণ করলে 30 হবে, এজন্য আমরা 3-এর সাথেও 3 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 30/9। এবার আমরা 15/7 এই ভগ্নাংশটিকে সমহর আকারে প্রকাশ করব। এজন্য আমরা দেখব 15-এর সাথে কত গুণ করলে 30 হয়, আর সেই সংখ্যাটি আমরা 7-এর সাথে গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 30/14। সমহর পদ্ধতিতে গসাগু নির্ণয় করার জন্য এখানে যে লব আছে অর্থাৎ 6, 9, 14 এর গসাগু বের করতে হবে। আমরা 6, 9 ও 14 এর গসাগু বের করব। এই জন্য দেখব যে কোন সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। এখানে শুধুমাত্র 1 দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে। এজন্য এর গসাগু হবে 1। এখন সমহর পদ্ধতিতে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। এক্ষেত্রে গসাগু হবে সমহরের প্রকাশ ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই সমহর। অতএব 5/1, 10/3 ও 15/7 এর
গসাগু হবে, এখানে সমহর হলো 30, আবার সমহরের প্রকাশ যে ভগ্নাংশগুলো ছিল তার লবের গসাগু হলো 1, অর্থাৎ 30/1। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে 1 নং কাজের প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। এখন 5/1 এবং 10/3 এই ভগ্নাংশ দুইটির গসাগু নির্ণয় করার প্রক্রিয়া যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর গসাগু ছিল 10/1, আর এটি হলো প্রথম ভগ্নাংশের দ্বিতীয় গুণনীয়ক আর দ্বিতীয় ভগ্নাংশের তৃতীয় গুণনীয়ক। অতএব আমরা যদি 5/1 এবং 10/3 এর গসাগু নির্ণয় করতে চাই তাহলে 5/1 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 2টি, এবং 10/3 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 3টি, কারণ 10/3 এর 3 নম্বর গুণনীয়ক হলো 10/1। এবার আমরা 2 নং দেখব, অর্থাৎ আমরা দেখব 6/1 এবং 8/5 এর গসাগু নির্ণয় করার জন্য কয়টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। এখানে আমরা যদি এই প্রশ্নটির সমাধান লক্ষ্য করি তাহলে দেখব 24/1 হলো ভগ্নাংশটির চতুর্থ গুণনীয়ক, অর্থাৎ আমরা যদি 6/1 এর 4টি গুণনীয়ক নির্ণয় করতাম তাহলে গসাগু নির্ণয় করতে পারতাম। ঠিক একইভাবে এই 8/5 এর 15তম গুণনীয়ক হলো 24/1, অর্থাৎ গুণনীয়কের সাহায্যে 6/1 এবং 8/5 এর গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে 6/1 এর কমপক্ষে 4টি গুণনীয়ক নির্ণয় করতে হবে, আবার 8/5 এর কমপক্ষে 15টি গুণনীয়ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা লিখব 6/1 ও 8/5 এর গসাগু নির্ণয়ে 6/1 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 4টি, আবার 8/5 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 15টি। তাহলে শুধুমাত্র আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এই সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব 4 নং প্রশ্নের ক্ষেত্রে কয়টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গুণনীয়কটি দুইটির মধ্যে ছিল, অর্থাৎ 7/1 এবং 11/1, তা হলো 77/1, আর এখানে এই 77/1 হলো 11তম। আবার 11/1 এর গুণনীয়কগুলোর মধ্যে 77/1 এই গুণনীয়কটি হলো 7ম। অর্থাৎ আমরা যদি গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে চাই তাহলে 7/1 এর কমপক্ষে 11টি গুণনীয়ক নির্ণয় করতে হবে, আবার 11/1 এর কমপক্ষে 7টি গুণনীয়ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা লিখব 7/1 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 11টি, আবার 11/1 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 7টি। এবার আমরা দেখব 5 নং প্রশ্নের গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে কয়টি করে গুণনীয়ক দরকার হয়েছিল। এখানে এই ভগ্নাংশগুলোর গসাগু হলো 12/1। এখানে যে প্রথম ভগ্নাংশ 2/1 তার 6তম গুণনীয়ক হলো 12/1। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 3/1 এর 4তম গুণনীয়ক হলো 12/1। আবার 4/1 এর তৃতীয় গুণনীয়ক হলো 4/1। অর্থাৎ আমরা যদি গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 2/1 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 6টি।
এবং 3/1 গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 4টি। আবার 4/1 গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 3টি। এবার আমরা দেখব গুণনীয়ক পদ্ধতিতে 6 নং প্রশ্নের গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে কমপক্ষে কতগুলো গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। এখানে এই ভগ্নাংশগুলোর গসাগু হলো 30/1। এখন আমরা যদি 5/1 গুণনীয়কগুলো লক্ষ্য করি তাহলে দেখব যে 30/1 এই গুণনীয়কটি ষষ্ঠতম। আবার 10/3 নবম গুণনীয়ক হলো এটি। আবার 15/7 14তম গুণনীয়ক হলো এটি। অতএব আমাদেরকে কমপক্ষে গুণনীয়ক নির্ণয় করতে হবে আবার 10/3 গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 9টি। আবার 15/7 গুণনীয়ক নির্ণয় করতে হবে কমপক্ষে 14টি। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি 2 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো। অর্থাৎ আমরা 2 নং প্রশ্নে নির্ণয় করেছি যে আমাদের কতগুলো গুণনীয়ক নির্ণয় করতে হয়েছে। আমরা প্রশ্ন 1-এ এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি। এবার এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের উপাদানগুলো তুলনা করে আমরা বের করব আমাদের ন্যূনতম কয়টি গুণনীয়ক নির্ণয় করতে হবে। এখন ন্যূনতম কতগুলো গুণনীয়ক নির্ণয় করতে হবে তা বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। আর এই সংখ্যা হবে সমহরে প্রকাশের পর ভগ্নাংশটির লব ডিভাইডেড বাই লবগুলোর গসাগু। এখন আমরা দেখব যে 5/1 এবং 10/3 এই ভগ্নাংশ দুইটির কতগুলো গুণনীয়ক নির্ণয় করতে হবে। আমরা প্রশ্ন 1-এ এটিকে সমহরে প্রকাশ করেছি, সেক্ষেত্রে পেয়েছি 10/2 আর 10/3। অতএব ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হবে এখানে ভগ্নাংশটির লব হলো 2 আর আমরা যে দুইটি ভগ্নাংশ পেয়েছি তার লবের গসাগু অর্থাৎ 2 এবং 3-এর গসাগু হলো 1, যা থেকে আমরা পাচ্ছি 2টি। আবার 10/3-এর ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে লব হচ্ছে 3 আর লবগুলোর গসাগু হচ্ছে 1, অর্থাৎ 3টি। এবার আমরা 2 নং প্রশ্ন দেখব। এখানে যে ভগ্নাংশ দুইটি ছিল তা হলো 6/1 এবং 8/5। আর এই ভগ্নাংশ দুইটিকে আমরা প্রশ্ন 1-এ সমহরে প্রকাশ করেছি। তখন পেয়েছি 24/4 ও 24/15। অতএব প্রথম ভগ্নাংশ অর্থাৎ 6/1-এর ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হবে। লব হচ্ছে 4 আর 4 এবং 15-র গসাগু হচ্ছে 1, অর্থাৎ 4টি। আবার দ্বিতীয় ভগ্নাংশ 8/5-এর ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হবে সমহরে প্রকাশ করার পরে লব অর্থাৎ 15 আর এখানে যে লব দুইটি আছে তার গসাগু অর্থাৎ 1, যা থেকে পাচ্ছি 15টি। এবার আমরা 3 নং প্রশ্ন দেখব। এখানে যে ভগ্নাংশ দুইটি ছিল তা হলো 7/2 আর অপরটি ছিল 8/6। আর এই ভগ্নাংশ দুইটিকে আমরা প্রশ্ন 1-এ সমহরে প্রকাশ করেছি। তখন আমরা পেয়েছি 56/16 আর 8/6-এর ক্ষেত্রে আমরা পেয়েছি 56/42। অতএব ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হবে সমহরে প্রকাশের পরে লব অর্থাৎ 16
ডিভাইডেড বাই 16 এবং 42-এর গসাগু। আর 16 এবং 42-এর গসাগু হলো 2, যা থেকে আমরা পাচ্ছি 8টি। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে সমহরে প্রকাশ করার পরে লব অর্থাৎ 42 ডিভাইডেড বাই লব দুইটির গসাগু অর্থাৎ 2, যা থেকে আমরা পাচ্ছি 21টি। এবার আমরা 4 নং প্রশ্ন দেখব। এখানে যে ভগ্নাংশ দুইটি ছিল তা হলো 7/1, আরেকটি ছিল 11/1। আর এই ভগ্নাংশ দুইটিকে আমরা প্রশ্ন 1-এ সমহরে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা পেয়েছি 77/11 আর 11/1কে সমহরে প্রকাশ করার পরে পেয়েছি 77/7। অতএব ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে লব অর্থাৎ 11 ভাগ হচ্ছে 11 এবং 7-এর গসাগু অর্থাৎ 1, যা থেকে আমরা পাচ্ছি 11টি। আবার দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 11/1-এর ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে লব ডিভাইডেড বাই লবগুলির গসাগু অর্থাৎ 1, যা থেকে পাচ্ছি 60টি। অর্থাৎ গুণিনিয়োগের মাধ্যমে এই ভগ্নাংশ দুইটির যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে 7/1-এর গুণিনিয়োগ নির্ণয় করতে হবে কমপক্ষে 11টি এবং 11/1-এর গুণিনিয়োগ নির্ণয় করতে হবে কমপক্ষে 60টি। এবার আমরা প্রশ্ন 4 দেখব। এখানে যে ভগ্নাংশ ছিল তা হলো 2/1, 3/1 আর অপরটি 4/1। আর এগুলোকে আমরা প্রশ্ন 1-এ সমহরে প্রকাশ করেছি। সেক্ষেত্রে সমহর পেয়েছি 12 আর ভগ্নাংশগুলো পেয়েছি 12/6, 12/4 আর 12/3। এখন আমরা গুণিনিয়োগের মাধ্যমে যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে 2/1-এর ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে এর লব অর্থাৎ সমহরে প্রকাশ করার পরে আমরা যে লব পেয়েছি সেটি ভাগ সমহরে প্রকাশ করার পরে লবগুলোর গসাগু। আর এখানে 3, 4 এবং 6-এর গসাগু হলো 1, যা থেকে আমরা পাচ্ছি 6টি। ঠিক একইভাবে 3/1-এর ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে সমহরে প্রকাশ করার পরে লব ডিভাইডেড বাই লবগুলোর গসাগু, যা থেকে পাচ্ছি 4টি। আর তৃতীয়টির ক্ষেত্রে লব হলো 3 আর লবগুলোর গসাগু হলো 1, যা থেকে পাচ্ছি 3টি। এবার আমরা প্রশ্ন 6 দেখব। প্রশ্ন 6-এ যে ভগ্নাংশগুলো আছে তা হলো 5/1, 10/3 ও 15/7। আমরা প্রশ্ন 1-এ এই ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করার পরে পেয়েছি 30/6, দ্বিতীয়টির ক্ষেত্রে পেয়েছি 30/9 আর তৃতীয়টির ক্ষেত্রে পেয়েছি 30/14। অতএব গুণিনিয়োগের মাধ্যমে এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করার জন্য ন্যূনতম গুণিনিয়োগ নির্ণয় করতে হবে 5/1-এর ক্ষেত্রে এটিকে সমহরে প্রকাশ করার পরে লব অর্থাৎ 6 ভাগ হচ্ছে লবগুলোর গসাগু। আর এখানে 6, 9 এবং 14 এর গসাগু হলো 1, অর্থাৎ 6টি। আবার দ্বিতীয় ভগ্নাংশকে যদি সমহরে প্রকাশ করি তখন আমরা লব পেয়েছি 9 আর লবগুলোর গসাগু হলো 1, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণিনিয়োগ নির্ণয় করতে হবে 9টি। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সমহরে প্রকাশ করার পরে পেয়েছি লব 14 আর লবগুলোর গসাগু পেয়েছি 1, অর্থাৎ এক্ষেত্রে আমাদের গুণিনিয়োগ নির্ণয় করতে হবে 14টি। অর্থাৎ এভাবে আমরা বের করতে পারবো গুণিনিয়োগের মাধ্যমে গসাগু নির্ণয় করার জন্য কোন ভগ্নাংশের কতগুলো গুণিনিয়োগ নির্ণয় করতে হবে। এবার আমরা প্রশ্ন 4-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর গুণিতক নির্ণয় করব, সেই গুণিতক থেকে আমরা লসাগু নির্ণয় করব।
এরপরে সমহর পদ্ধতিতেও এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশ অর্থাৎ 5/1 গুণিতক নির্ণয় করব। কোনো ভগ্নাংশের গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে এর হর একই থাকবে, অর্থাৎ হর 5 থাকবে। আর এখানে লব হলো 1, অতএব এই যে গুণিতক তার লব হবে 1-এর গুণিতক। 1-এর সাথে যদি আমরা 1, 2, 3 গুণ করি তাহলে পাবো 1-এর গুণিতক, অর্থাৎ 1-এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, 3 গুণ করলে 3, এভাবে পরেরটি পাবো 4/5, এর পরেরটি 5/5, এর পরেরটি হবে 6/5, এরপরে 7/5, এরপরে 8/5, এরপরে 9/5, এরপরে 10/5। আমরা 10টি নির্ণয় করব, তাহলেই হবে। এখন আমরা কাটাকাটি করব। এখানে এই 5/5কে আমরা কাটতে পারি, সেক্ষেত্রে পাবো হচ্ছে 1। আবার 10/5কে আমরা 5 দিয়ে কাটতে পারি, সেক্ষেত্রে পাবো 2। কারণ 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 2 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা 10/3 গুণিতক নির্ণয় করব। এক্ষেত্রেও গুণিতকগুলোর হর একই থাকবে, অর্থাৎ 10ই থাকবে। আর লব হবে 3-এর গুণিতক, অর্থাৎ 3-এর সাথে 1, 2, 3 গুণ করলে যা পাবো তাই। প্রথমটি হবে 3, 3-এর সাথে 2 গুণ করলে পাবো 6, এভাবে 9, এরপরটি হবে 12, এরপরটি হবে 15, এরপরে পাবো 18, এরপরে পাবো 21, এরপরে পাবো 24, এরপরে পাবো 27, এরপরে পাবো 30। 10টি নির্ণয় করলেই হবে। এখন আমরা কাটাকাটি করব। এখানে আমরা এই 10 এবং 6কে কাটতে পারি। 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5। আবার 10 এবং 12কে কাটতে পারি। 2 দিয়ে কাটলে পাবো হচ্ছে 6 আর এখানে 5। আবার 15/10কে কাটতে পারি। 5 দিয়ে কাটলে এখানে পাবো 3 আর এখানে পাবো 2। আবার 18কে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে পাবো 9 আর এখানে পাবো 5। আবার 24কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো হচ্ছে 12 আর 5। 30কে যদি 10 দিয়ে কাটি বা 30কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। এখন আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 5/3 এখানেও আছে, আবার এখানেও আছে। 5/6 এখানেও আছে, আবার এখানেও আছে। ঠিক একইভাবে 5/9 এখানেও আছে, আবার এখানেও আছে। অর্থাৎ এখানে আমরা যে সাধারণ গুণিতক পেয়েছি সেগুলো হলো 5/3, 5/6 আর হলো 5/9। এর মধ্যে যেটি সবচেয়ে ছোট তাই হবে লসাগু। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 5/3 সবচেয়ে ছোট, অর্থাৎ প্রথম যে সাধারণ গুণিতক তাই হলো লসাগু। অর্থাৎ আমরা লিখব অতএব 5/1 ও 10/3 লসাগু ইকুয়াল টু 5/3। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। এই জন্য এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সমহর আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 5/1 এবং 10/3কে আমরা সমহরে প্রকাশ করব। আর এই সমহর হবে 5 এবং 10-এর লসাগুর সমান। এখানে 5 এবং 10কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 1 আর 2। এর মানে লসাগু পাচ্ছি 5 গুণ 1 গুণ 2, যা থেকে 10। অর্থাৎ এই ভগ্নাংশ দুইটিকে যদি আমরা সমহরে প্রকাশ করি তাহলে এর হর হবে 10। এখন আমরা দেখব 5-এর সাথে কত গুণ করলে 10 হচ্ছে। 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 10 হবে,
এজন্য একের সাথেও 2 গুণ করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 10/2। ঠিক একইভাবে আমরা 10/3কে যদি সমহরে প্রকাশ করতে চাই তাহলে দেখব যে কত গুণ করতে হবে। এটির ক্ষেত্রে আমরা যদি কিছু গুণ না করি তাহলেও সমহরই হচ্ছে, আর আমরা চাইলে 1 গুণ করতে পারি। 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এক্ষেত্রেও আমরা হর পাচ্ছি 10 আর লব পাচ্ছি 3। আর এখানে সমহর প্রকাশের পরে যে লব পেয়েছি অর্থাৎ 2 ও 3, এর লসাগু নির্ণয় করতে হবে। 2 এবং 3 এর যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে দেখব যে কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, এর জন্য লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ হবে, যা থেকে পাচ্ছি 6। এখন সমহর পদ্ধতিতে যদি আমরা লসাগু নির্ণয় করতে চাই তাহলে এই সূত্রটি ব্যবহার করব। লসাগু হবে সমহরে প্রকাশ করার পর লবগুলোর লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 5/1 ও 10/3 এর লসাগু হবে, এক্ষেত্রে সমহর হলো 10 আর লবগুলোর লসাগু হলো 6, যাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে পাচ্ছি 5 আর 6কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 3, অর্থাৎ আমরা পেলাম 5/3। এবার আমরা 2 নং প্রশ্নের গুণিতক নির্ণয় করব। প্রথমে আমরা 6/1 এর গুণিতক নির্ণয় করব। গুণিতকের ক্ষেত্রে এর হর একই থাকবে, অর্থাৎ হর সবসময় 6 থাকবে। এখানে যে ভগ্নাংশ আছে তার লব হলো 1, অতএব এই যে গুণিতকগুলো তার লব হবে 1 এর গুণিতক। 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাচ্ছি 1, 2 গুণ করলে 2, 3 গুণ করলে 3, এভাবে পরেরটি হবে 4, এরপরটি হবে 5, এরপরটি হবে 6/6। এভাবে আমরা গুণিতক নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম ভগ্নাংশের লব ছোট আর দ্বিতীয় ভগ্নাংশের লব বড়, এজন্য এক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে 2 এবং 6 যদি কাটি তাহলে হচ্ছে এখানে 2 দিয়ে কাটলে 1 আর এখানে 3, আবার 3 এবং 6কে আমরা 3 দিয়ে কাটতে পারি তাহলে পাবো 1 আর 2, 4 6কে আমরা 2 দিয়ে কাটতে পারি তাহলে পাবো 2/3, আবার 6কে যদি 6 দ্বারা কাটি তাহলে পাচ্ছি শুধু 1, আবার 8/6কে আমরা 2 দিয়ে কাটতে পারবো তাহলে পাবো 4 আর এখানে 3, আবার 9/6কে আমরা 3 দিয়ে কাটতে পারবো তাহলে এখানে পাবো 3 আর এখানে পাবো 2, 10/6কে আমরা 2 দিয়ে কাটতে পারবো তাহলে পাবো 5 আর এখানে 3, আবার 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 2, আবার 14/6কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 7 আর এখানে পাচ্ছি 3, এরপরে আমরা 15/6কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে পাচ্ছি এখানে 5 আর এখানে পাচ্ছি 2, আবার 16/6কে 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 8 আর এখানে পাচ্ছি 3। এবার আমরা 8/5 এর গুণিতক নির্ণয় করব। এক্ষেত্রে হর একই থাকবে, অর্থাৎ হর 8 হবে, আর লব হবে 5 এর গুণিতক, আর 5 এর সাথে 1 2 3 গুণ করলেই 5 এর গুণিতক পাবো, অর্থাৎ প্রথমটি 5, দ্বিতীয়টি 10, এরপরে 15, এরপরে হচ্ছে 20, এরপরে 25, এরপরে 30, এরপরে 35, এভাবে এরপরটি হবে 40, এরপরটি হবে 45, এরপরে হবে 50। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য শেষে 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব।
এখানে 10কে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে পাচ্ছি 5, আর 8কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 4। আবার 20কে আর 8কে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 5 20, আর 4 দুগুণে 8। ঠিক একইভাবে 30কে আমরা 2 দিয়ে কাটতে পারি, আর 8কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 4। 40কে যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 5। আবার 50কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 25, আর 8কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 4। এবার আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। দেখব কোন গুণিতকগুলো সবগুলোর মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 2/5 এখানে আছে, আবার 2/5 এখানে আছে। আমরা যে গুণিতকগুলো নির্ণয় করেছি তার মধ্যে একটি 2টির মধ্যে আছে, অতএব এটি হবে লসাগু। অতএব 6/1 ও 8/5 এর লসাগু হবে 2/5। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। সমহর পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে এই 6/1 এবং এই 8/5 ভগ্নাংশ দুইটিকে সমহর আকারে প্রকাশ করতে হবে। আর এই সমহর হবে 6 এবং 8 এর লসাগু। এই জন্য আমরা প্রথমেই 6 এবং 8 এর লসাগু নির্ণয় করব। 6 এবং 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 3 4। অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 4, যা থেকে পাচ্ছি 24। অর্থাৎ এখানে 6কে আমাদেরকে 24 বানাতে হবে। আমরা দেখব 6 এর সাথে কত গুণ করলে 24 হয়। 6 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 24 হচ্ছে। এই জন্য 1 এর সাথেও আমাদেরকে 4 গুণ করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 24/4। ঠিক একইভাবে আমরা 8/5কে সমহর বিশিষ্ট প্রকাশ করব। এই জন্য দেখব 8 এর সাথে কত গুণ করতে হচ্ছে। 8 এর সাথে 3 গুণ করলে 24 হবে। এর জন্য আমরা 5 এর সাথেও 3 গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 15/24। সমহর পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমরা যে লব পেয়েছি, অর্থাৎ 4 এবং 15 এর লসাগু নির্ণয় করা লাগবে। আমরা 4 এবং 15 এর লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে দেখব যে কোনো পরিস্থিতিতেই এটিকে ভাগ করা যাচ্ছে না। এজন্য লসাগু হবে এর গুণফল। এখন 4 এর সাথে যদি 15 গুণ করি তাহলে পাচ্ছি 60। এখন সমহর পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। ভগ্নাংশগুলোর লসাগু হবে সমহরে প্রকাশ করার পরে যে লব পেয়েছি তার লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 8/5 ও 6/1 এর লসাগু হবে সমহর অর্থাৎ 24, আর লবগুলোর লসাগু অর্থাৎ 60। এখন 60 এবং 24কে আমরা 12 দিয়ে কাটতে পারি। আমরা জানি 5 12 60, আর 12 দুগুণে 24, অর্থাৎ আমরা লসাগু পেলাম 2/5। এবার আমরা প্রশ্ন 3-এর ভগ্নাংশগুলো গুণিতক নির্ণয় করব এবং সেই গুণিতক থেকে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 7/2 এর গুণিতক নির্ণয় করব। 7/2 এর গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে এর হর একই থাকবে, অর্থাৎ হর 7ই থাকবে। লব হবে 2 এর গুণিতক, অর্থাৎ 2 এর সাথে 1 2 3 গুণ করলে আমরা যা পাবো তাই। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে হবে 2 এর সাথে 1 গুণ করলে পাই 2, 2 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 4, 3 গুণ করলে পাচ্ছি 6। এভাবে আমরা বের করতে থাকব। এখানে আমাদেরকে অনেকগুলো বের করা লাগবে, কারণ এখানে হর অনেক বড় এবং মৌলিক সংখ্যা।
এভাবে আমরা আরও গুণিতক নির্ণয় করতে পারবো। এর জন্য এখানে 3টি ডট চিহ্ন দিব, যা দ্বারা বোঝাবে এটি চলমান। এবার আমরা কাটাকাটি করব। এখানে এই 14/7কে আমরা কাটতে পারবো, অর্থাৎ 14/7কে আমরা লিখতে পারবো 2। আবার 28/7 মানে হলো 4, অর্থাৎ 28/7কে আমরা লিখতে পারবো 4। ঠিক একইভাবে 42/7কে আমরা লিখতে পারবো 6। এবার আমরা 8/6 এর গুণিতক নির্ণয় করব। এর জন্য এটিকে একটু কাটাকাটি করে নেব। আমরা 6কে 2 দিয়ে কাটতে পারি, তাহলে পাচ্ছি 3। আবার 8কে 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4। এক্ষেত্রেও হর একই থাকবে, অর্থাৎ হর হবে 4, আর লব হবে 3 এর গুণিতক, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 3, তারপরে 6, এরপরে 9। এভাবে আমরা লিখতে থাকব। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো। এই জন্য 3টি ডট চিহ্ন দিব। এখন আমরা কাটাকাটি করব। আমরা একটি পর পর কাটতে পারবো, অর্থাৎ 4/6কে আমরা লিখতে পারবো 3/2। আবার 4/12কে আমরা লিখতে পারবো 3। 18/4কে আমরা লিখতে পারবো 9/2। আবার 24/4কে আমরা লিখতে পারবো 6। ঠিক একইভাবে 30/4কে আমরা লিখতে পারবো 15/2। এবার আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। দেখব কোন গুণিতকটি সবগুলোর মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 6 এখানেও আছে, আবার এখানেও আছে। আর আমরা যে গুণিতকগুলো নির্ণয় করেছি তার মধ্যে একটি আছে, অতএব এটি হবে এর লসাগু। অর্থাৎ লিখব অতএব 7/2 ও 8/6 এর লসাগু হবে 6। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। এজন্য প্রথমে আমরা ভগ্নাংশ দুইটিকে সমহর আকারে প্রকাশ করব। আর এখানে ভগ্নাংশ দুইটি হলো 7/2 আর 8/6। আর এখানে সমহর হবে 7 এবং 8 এর লসাগু সমান। এখন আমরা 7 এবং 8 এর লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে দেখব কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। এজন্য লসাগু হবে এই সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ এখানে এই যে 7 আছে, 7কে আমরা 56 বানাবো। আমরা 7-এর সাথে যদি 8 গুণ করি তাহলে হচ্ছে 56। এর জন্য 2 এর সাথেও 8 গুণ করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 56/16। ঠিক একইভাবে আমরা 8/6কে সমহর আকারে প্রকাশ করব। এজন্য দেখব 8-এর সাথে কত গুণ করতে হয়। এখানে 8-এর সাথে 7 গুণ করতে হবে, এজন্য 6-এর সাথেও 7 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 56/42। যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, এজন্য আমাদেরকে এই যে লব পেয়েছি অর্থাৎ 16 ও 42 এর লসাগু নির্ণয় করতে হবে। এখন আমরা যদি 16 এবং 42-এর লসাগু নির্ণয় করতে চাই তাহলে দেখব যে এই সংখ্যা দুটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে পাচ্ছি 8 এবং 21। এরপরে আর ভাগ করা যায় না, অতএব লসাগু হবে 2 গুণ 8 গুণ 21, যা থেকে আমরা পাচ্ছি 336। অর্থাৎ 16 ও 42-এর লসাগু হলো 336। এখন সমহর পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য এই সূত্রটি ব্যবহার করব। ভগ্নাংশগুলো লসাগু হবে সমহরে প্রকাশ করার পরে হরের লসাগু / সমহর। অতএব 7/2 ও 8/6 এর লসাগু হবে, এখানে সমহর হলো 56,
আর সমহরে প্রকাশ করার পরে যে হর পেয়েছি তার লসাগু হলো 336। এখন 336কে যদি আমরা 56 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 6, অর্থাৎ আমরা পেলাম 7/2 ও 8/6 এর লসাগু 6। এবার আমরা 4 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর গুণিতক নির্ণয় করব, যা থেকে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 7/1 এর গুণিতক নির্ণয় করব। গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে হর একই থাকবে, অর্থাৎ হর 7 থাকবে, আর লব হবে 1 এর গুণিতক। 1 এর সাথে যদি 1, 2, 3 গুণ করি তাহলে 1 এর গুণিতক পাবো, অর্থাৎ এভাবে 7/1 এর গুণিতক পাবো। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এর জন্য 3টি ডট চিহ্ন দিব। এখন আমরা কাটাকাটি করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 7/7 মানে 1, অর্থাৎ এটির পরিবর্তে আমরা 1 লিখব। এবার আমরা 11/1 এর গুণিতক নির্ণয় করব। এক্ষেত্রে হর 11ই থাকবে, আর লব হবে 1 এর গুণিতক, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1, 2 গুণ করলে 2, এভাবে 11/1 এর গুণিতকগুলো নির্ণয় করব। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য ডট চিহ্ন দেব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 11/11 মানে 1, অর্থাৎ এটির পরিবর্তে আমরা লিখব 1। এবার সাধারণ গুণিতক নির্ণয় করব, অর্থাৎ দেখব কোন গুণিতকটি দুইটির মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 1 এখানে আছে, আবার এখানেও আছে, আর আমরা যে গুণিতকগুলো নির্ণয় করেছি তার মধ্যে শুধু একটি আছে, এই জন্য এটি হবে লসাগু। অর্থাৎ আমরা লিখব অতএব 7/1 ও 11/1 এর লসাগু 1। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। এই জন্য এখানে যে দুইটি ভগ্নাংশ আছে সেগুলোকে সমহর আকারে প্রকাশ করতে হবে। এখানে ভগ্নাংশ দুটি হলো 7/1 আর অপরটি হলো 11/1। আর আমরা যদি সমহর পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এর হর হবে 7 এবং 11 লসাগুর সমান। আমরা যদি 7 এবং 11 এর লসাগু নির্ণয় করতে চাই তাহলে দেখব যে কোনো স্থিতি ভাগ করা যায় না, এজন্য লসাগু হবে এই দুটি গুণফল, যা থেকে পাচ্ছি 77। এখন আমরা দেখব 7 এর সাথে কত গুণ করলে 77 হয়। 7 এর সাথে 11 গুণ করলে 77 হবে, এজন্য 1 এর সাথেও 11 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 77/11। ঠিক একইভাবে 11/1কে সমহরে প্রকাশ করব, এই জন্য দেখব 11 এর সাথে কত গুণ করলে 77 হয়। 11 এর সাথে 7 গুণ করলে 77 হয়, আর 1 এর সাথেও আমরা 7 গুণ করব, তাহলে পাচ্ছি 7। এখন সমহর পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে লব পেয়েছি তার লসাগু বের করতে হবে। আর এখানে 11 ও 7 এর লসাগু হলো 77। আমরা লসাগু নির্ণয় করার জন্য এই সূত্রটি ব্যবহার করব। লসাগু = সমহরে প্রকাশ করার পরে লবগুলো লসাগু / সমহর। অতএব 7/1 ও 11/1 এর লসাগু হবে, এখানে সমহর হলো 77, আবার সমহরে প্রকাশ করার পর লবগুলোর লসাগু হলো 77। এখন 77/77 একে 77 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ এই ভগ্নাংশ দুটির লসাগু হলো 1।
এবার আমরা 5-এর ভগ্নাংশগুলোর গুণিতক নির্ণয় করব এবং সেই গুণিতক থেকে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 2/1 এর গুণিতক নির্ণয় করব। এক্ষেত্রে হর একই থাকবে, অর্থাৎ হর 2 থাকবে, আর লব হবে 1-এর গুণিতক। 1-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 1, 2 গুণ করলে পাচ্ছি 2, 3 গুণ করলে পাচ্ছি 3। এভাবে আমরা এই 2/1 এর গুণিতকগুলো নির্ণয় করব। আমরা এরকম অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এর জন্য 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে এই 2/2 এর পরিবর্তে লিখতে পারি 1, আবার 4/2 এর পরিবর্তে লিখতে পারি 2। ঠিক একইভাবে 6/2 এর পরিবর্তে লিখতে পারি 3, 8/2 এর পরিবর্তে লিখতে পারি 4, 10/2 এর পরিবর্তে লিখতে পারি 5। এবার আমরা 3/1 এর গুণিতক নির্ণয় করব। এক্ষেত্রেও হর হবে 3, আর লব হবে 1-এর গুণিতক, অর্থাৎ 1, 2, 3। এভাবে আমরা 3/1 এর গুণিতক নির্ণয় করব। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য এই 3টি ডট দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে এই 3/3 এর পরিবর্তে লিখতে পারি 1, আবার 3/6 এর পরিবর্তে লিখতে পারি 2, 9/3 এর পরিবর্তে লিখতে পারি 3। এবার আমরা 4/1 এর গুণিতক নির্ণয় করব। সেক্ষেত্রেও হর হবে 4, আর লব হবে 1-এর গুণিতক, অর্থাৎ 1, 2, 3। এভাবে 4/4, 4/5, 4/6, 4/7, পরটি হবে 4/8। এভাবে পাবো 4/9, 4/10। এরকম আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য শেষে 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে 2/4 এর পরিবর্তে লিখতে পারি 1/2, আবার 4/4 এর পরিবর্তে লিখতে পারি 1, 6/4 এর পরিবর্তে লিখতে পারি 3/2, 8/4 এর পরিবর্তে লিখতে পারি 2, আবার 10/4 এর পরিবর্তে লিখতে পারি 5/2। এবার আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব, অর্থাৎ দেখব যে কোন গুণিতকগুলো সবগুলোর মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 1 এখানে আছে, এখানে আছে, আবার এখানেও আছে। ঠিক একইভাবে 2 এখানে আছে, এখানে আছে, আবার এখানেও আছে। এখন এই যে সাধারণ গুণিতক পেয়েছি, এর মধ্যে সবচেয়ে যেটি ছোট তাই হবে লসাগু। অতএব 2/1, 3/1 ও 4/1 এর লসাগু হবে 1। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। এজন্য এখানে যে ভগ্নাংশগুলো আছে, অর্থাৎ 2/1, 3/1 ও 4/1, এগুলোকে সমহর আকারে প্রকাশ করতে হবে। আর এই সমহর হবে 2, 3 ও 4 এর লসাগু। এখানে 2 এবং 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি 2টিকে ভাগ করতে পারি তাহলেই ভাগ করব। তাহলে আমরা লসাগু পাব 2 গুণ 3 গুণ 2, যা থেকে 12। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে তার হরকে 12 বানাতে হবে। এবার দেখব 2 এর সাথে কত গুণ করলে 12 হয়। 2 এর সাথে 6 গুণ করলে 12 হয়, এজন্য 1 এর সাথেও 6 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 12/6। ঠিক একইভাবে এই 3কে আমরা 12 বানাবো, এজন্য আমাদেরকে 4 গুণ করতে হবে।
যা থেকে আমরা পাচ্ছি 12/4। আবার 4কে যদি 12 বানাতে চাই তাহলে 3 গুণ করতে হবে, যা থেকে আমরা পাচ্ছি 12/3। যেহেতু এখানে আমরা লসাগু নির্ণয় করব, এজন্য আমাদেরকে আমরা যে লব পেয়েছি সেগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এবার আমরা 6, 3 ও 4-এর লসাগু নির্ণয় করব। এক্ষেত্রে আমরা 6 এবং 4কে 2 দ্বারা ভাগ করতে পারি। আবার 3 এবং 3কে 2 দ্বারা ভাগ করতে পারি। অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 2, যা থেকে পাচ্ছি 12। অর্থাৎ এখানে 6, 4 ও 3-এর লসাগু হলো 12। এখন সংহর পদ্ধতিতে ভগ্নাংশগুলোর লসাগু বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। লসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 2/1, 3/1 ও 4/1 এর লসাগু, এখানে সমহর পেয়েছি 12, আর সমহরে প্রকাশ করার পর যে লব পেয়েছি তার লসাগু পেয়েছি 12। এখন 12/12 মানে 1, অর্থাৎ এই ভগ্নাংশগুলো লসাগু হলো 1। এবার আমরা গুণিতকের মাধ্যমে 6 নং প্রশ্নে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর লসাগু নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমেই 5/1-এর গুণিতক নির্ণয় করব। এখানে 5/1-এর গুণিতকগুলোর হর একই থাকবে, অর্থাৎ হর 5ই থাকবে, আর লব হবে 1-এর গুণিতক, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে আমরা অনেকগুলো বের করব। এভাবে আমরা অসংখ্য গুণিতক বের করতে পারবো, এর জন্য 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে এই 5/5কে আমরা লিখতে পারি 1, আবার 10/5 একে লিখতে পারি 2, ঠিক একইভাবে 15/5 একে লিখতে পারি 3, 20/5 একে লিখতে পারি 4। এবার আমরা 10/3-এর গুণিতক নির্ণয় করব। সেক্ষেত্রে হর 10ই থাকবে, আর লব হবে 3-এর গুণিতক। 3-এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 3, 2 গুণ করলে পাচ্ছি 6, 3 গুণ করলে পাচ্ছি 9, এরপরে পাবো 12, এরপরে পাবো 15, এভাবে পাবো 18। এভাবে আমরা অনেকগুলো গুণিতক বের করব। এরকম অসংখ্য নির্ণয় করা যাবে, এজন্য 3টি ডট চিহ্ন দেব। এবার আমরা কাটাকাটি করব। এখানে 10/6কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 3, আর এখানে 5। আবার 12/10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 6, আর এখানে 5। আবার 15/10কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে পাচ্ছি এখানে 3, আর এখানে 2। আবার 18/10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 9, আর এখানে পাচ্ছি 5। আবার 24/10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি এখানে 12, আর এখানে 5। 30/10কে যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 3, আর এখানে পাচ্ছি 1। আবার 36/10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 18, আর এখানে পাচ্ছি 5। আবার 42/10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 21, আর এখানে পাচ্ছি 5। আবার 48/10কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 24, আর এখানে পাচ্ছি 5।
এবার আমরা 15/7 এর গুণিতক নির্ণয় করব। এজন্য এর হর একই থাকবে, অর্থাৎ হর 15 থাকবে। আর লব হবে 7 এর গুণিতক, অর্থাৎ 7-এর সাথে 1, 2, 3 গুণ করলে যা পাবো তাই। 7-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 7, 2 গুণ করলে 14, 3 গুণ করলে পাচ্ছি 21। এভাবে 7-এর সাথে 4 গুণ করলে পাচ্ছি 28। এভাবে আমরা এই গুণিতক নির্ণয় করে থাকব। এভাবে আমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারবো, এজন্য 3টি ডট চিহ্ন দিব। এবার আমরা কাটাকাটি করব। এখানে 21/15 একে 3 দ্বারা কাটতে পারি, তাহলে হবে 5, আর এখানে হবে 7। আবার 35/15 একে 5 দিয়ে কাটতে পারি, তাহলে এখানে হবে 3, আর এখানে হবে 7। আবার 42/15 একে 3 দ্বারা কাটতে পারি, তাহলে এখানে হবে 14, আর এখানে হবে 5। আবার 63 এবং 15কে আমরা 3 দিয়ে কাটতে পারি। 63কে যদি 3 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 21, আর 15কে 3 দ্বারা কাটলে আমরা পাচ্ছি 5। আবার 70/15কে আমরা 5 দিয়ে কাটতে পারি, তাহলে 70কে 5 দ্বারা কাটলে পাচ্ছি 14, আর 15কে 5 দ্বারা কাটলে পাচ্ছি 3। এবার আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। দেখব কোন গুণিতকটি সবগুলোর মধ্যেই আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 5/21 এখানে আছে, আবার 5/21 এখানেও আছে, আবার 5/21 এখানেও আছে, অর্থাৎ সবগুলোর মধ্যেই আছে। আমরা যে গুণিতকগুলো নির্ণয় করেছি তার মধ্যে একটি গুণিতকই পাওয়া যাচ্ছে যা সবগুলোর মধ্যে আছে। অতএব এটি হলো এই ভগ্নাংশগুলো লসাগু। অর্থাৎ আমরা লিখব 5/1, 10/3 ও 15/7 এর লসাগু হলো 5/21। এবার আমরা সমহর পদ্ধতিতে এই লসাগু নির্ণয় করব। এর জন্য এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমাদেরকে সমহর আকারে প্রকাশ করতে হবে। আর এখানে যে ভগ্নাংশগুলো আছে তা হলো 5/1, 10/3 ও 15/7। আর এগুলোকে যদি সমহরে প্রকাশ করি তাহলে এর সমহর হবে এই হরগুলো লসাগু। এই জন্য আমরা 5, 10 ও 15 এর লসাগু নির্ণয় করব। সবগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 1, 2, 3। অতএব লসাগু হবে 5 গুণ 2 গুণ 3, যা থেকে পাচ্ছি 30। অর্থাৎ এখানে যে হর আছে সেগুলোকে 30 বানাতে হবে। এবার আমরা দেখব 5-এর সাথে কত গুণ করলে 30 হয়। 5-এর সাথে 6 গুণ করলে 30 হয়, এর জন্য 1-এর সাথেও 6 গুণ করব, তাহলে পাচ্ছি 6/30। ঠিক একইভাবে আমরা দেখব যে 10-এর সাথে কত গুণ করলে 30 হয়। 10-এর সাথে 3 গুণ করলে 30 হয়, এর জন্য 3-এর সাথেও 3 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 30/9। ঠিক একইভাবে আমরা দেখব 15-এর সাথে কত গুণ করলে 30 হয়। 15-এর সাথে 2 গুণ করলে 30 হয়, এর জন্য আমরা 7-এর সাথেও 2 গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 14/30। এখন এখানে যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, এজন্য সমহরে প্রকাশ করা যে ভগ্নাংশগুলো আছে সেগুলো লবের লসাগু নির্ণয় করব। এখানে 6, 9 ও 14 এর লসাগু হবে, অর্থাৎ আমরা 6, 9 ও 14 এর লসাগু নির্ণয় করব। আমরা 6 এবং 14কে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 3, 9, 7। আবার 3 এবং 9কে 3 দ্বারা ভাগ করতে পারি। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো দুইটিকে ভাগ করা গেলেই আমরা ভাগ করব, তাহলে পাচ্ছি 1, 9কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, আর 7।
অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 7, যা থেকে আমরা পাচ্ছি 126। অর্থাৎ 6, 9 ও 14 এর লসাগু হলো 126। এখন সমহর পদ্ধতিতে ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। লসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশ করার পর ভগ্নাংশের লবগুলোর লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 5/1, 10/3 ও 15/7 এর লসাগু হবে এখানে সমহর হলো 30, আর সমহরে প্রকাশ করার পর আমরা যে লব পেয়েছি তার লসাগু হলো 126। এগুলোকে আমরা 6 দিয়ে কাটতে পারি। 30কে যদি 6 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 5, কারণ 5 ছক 30। আবার 12-এর ভিতরে 6 যাবে হচ্ছে 2 বার, আর 6-এর ভিতরে 6 যাচ্ছে 1 বার, অর্থাৎ 21। অর্থাৎ আমরা 5/1, 10/3 ও 15/7 এর লসাগু পেয়েছি 5/21। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কয়টি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো। প্রথমে আমরা দেখব গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 5/1 ও 10/3 এই ভগ্নাংশ দুইটির কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছিল। 1 নং প্রশ্নে আমরা 5/1 এর গুণিতক নির্ণয় করেছি এবং 10/3 এর গুণিতক নির্ণয় করেছি, আর গসাগু হয়েছে 5/3। এখন 5/1 এর তৃতীয় গুণিতক হলো 5/3, অর্থাৎ এটি হলো তৃতীয় গুণিতক। আবার 10/3 এর দ্বিতীয় গুণিতক হলো 5/3। অর্থাৎ 5/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 3টি। আবার 10/3 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 2টি। এবার আমরা 2 নং প্রশ্নটি দেখব। অর্থাৎ আমরা দেখব গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 6/1 ও 8/5 এর কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছে। আমরা প্রশ্ন 1-এ গুণিতকের মাধ্যমে 6/1 এবং 8/5 এর লসাগু নির্ণয় করেছি। সেক্ষেত্রে আমরা লসাগু পেয়েছি 2/5। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে 6/1 এর যে গুণিতকগুলো পেয়েছি তার 2/5 এই গুণিতকটি হলো 15তম। অর্থাৎ যে লসাগু পেয়েছি সেই গুণিতকটি 6/1 এর 15তম। আবার 8/5 এর 4র্থতম। অর্থাৎ 6/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে 15টি। আবার 8/5 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 4টি। এবার আমরা দেখব 3 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর লসাগু গুণিতকের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে কয়টি গুণিতক নির্ণয় করতে হয়েছে। এখানে আমরা 7/2 এবং 8/6 এর লসাগু পেয়েছি 6, আর 7/2 এর 21তম গুণিতক হলো 6, অর্থাৎ এই যে 6 পেয়েছি তা হলো 21তম গুণিতক। আবার 8/6 অষ্টম গুণিতক হলো 6, অর্থাৎ এটি হলো অষ্টম। অর্থাৎ 7/2 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 21টি। আবার 4/3 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 8টি। এবার আমরা দেখব 4 নং প্রশ্নের ভগ্নাংশ দুইটির লসাগু গুণিতকের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছে। আমরা প্রশ্ন 4-এ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করেছি। সেক্ষেত্রে লসাগু পেয়েছি 1।
এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 7/1 যে গুণিতকটি হলো 1 তা হলো সপ্তম। আবার 11/1 এর যে গুণিতকটি হলো 1 তা হলো 11তম। অর্থাৎ 7/1 এর গুণিতক নির্ণয় করার জন্য আমাদেরকে গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 7টি। আবার 11/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 11টি। এবার আমরা দেখব 5 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার জন্য কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছে। আমরা প্রশ্ন 4-এ গুণিতকের মাধ্যমে এগুলো লসাগু নির্ণয় করেছি, সেক্ষেত্রে লসাগু পেয়েছি 1। এবার আমরা দেখব কততম গুণিতক হলো 1। এখানে 2/1 এর যে গুণিতক 1 তা হলো দ্বিতীয়। আবার 3/1 এর এক গুণিতকটি হলো তৃতীয়। আবার 4/1 এর এক গুণিতকটি হলো চতুর্থ। অর্থাৎ 2/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 2টি। আর 3/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 3টি। আবার 4/1 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 4টি। এবার আমরা দেখব 5 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছিল। আমরা প্রশ্ন 4-এ গুণিতকের মাধ্যমে 5/1, 10/3 এবং 15/7 লসাগু নির্ণয় করেছি, সেক্ষেত্রে আমরা লসাগু পেয়েছি 5/21। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 5/1 এর 21তম গুণিতক হলো 5/21, অর্থাৎ এটি হলো 21তম। আবার 10/3 এর 14তম গুণিতক হলো এটি, অর্থাৎ এটি হলো 14তম। আবার 15/7 এর 9তম অর্থাৎ 9ম গুণিতক হলো এটি। অর্থাৎ 5/1 এই ভগ্নাংশটির গুণিতক নির্ণয় করতে হয়েছিল ন্যূনতম 21টি। আবার 10/3 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 14টি। আবার 15/7 এর গুণিতক নির্ণয় করতে হয়েছে ন্যূনতম 9টি। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো কিনা। এখানে আমরা ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশের পর এই লবের উপাদানগুলো ব্যবহার করে বের করব যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো গুণিতক বের করতে হবে। আর এর জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। গুণিতকের সংখ্যা হবে সমহরে প্রকাশ করার পর লবগুলো লসাগু ডিভাইডেড বাই সমহরে প্রকাশ করার পর ভগ্নাংশটির লব। এবার আমরা 1 নং প্রশ্ন দেখব। 1 নং প্রশ্নে যে ভগ্নাংশ ছিল তা হলো 5/1 এবং অপরটি হলো 10/3। এগুলোকে আমরা প্রশ্ন 4-এ সমহরে প্রকাশ করেছি, তখন পেয়েছি 10/2 আর এটির ক্ষেত্রে পেয়েছি 10/3। অতএব গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে লবগুলো লসাগু, আর এখানে 2 এবং 3-এর লসাগু হলো 6, ভাগ হচ্ছে ভগ্নাংশটির লব, আর এখানে এই লব হচ্ছে 2, যা থেকে পাচ্ছি 3টি। আবার 10/3-এর ক্ষেত্রে ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে 2 এবং 3-এর, অর্থাৎ লবের লসাগু 6 আর এখানে যে লব আছে সেটি, যা থেকে পাচ্ছি 2টি। এবার আমরা প্রশ্ন 2 দেখব। এখানে যে ভগ্নাংশ দুইটি আছে তা হলো 6/1 আর অপরটি হচ্ছে 8/5।
আমরা প্রশ্ন 4-এ এগুলোকে সমহরে প্রকাশ করেছি। তখন 6/1 ক্ষেত্রে পেয়েছি 24/4 এবং 8/5 ক্ষেত্রে পেয়েছি 24/15। এখন ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। এখানে 4 এবং 15 এর লসাগু, আর 4 এবং 15 লসাগু হলো 60, ভাগ হবে এর লব অর্থাৎ 4, যা থেকে পাচ্ছি 15টি। আবার 8/5-এর ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে লসাগু হচ্ছে 4 এবং 15 লসাগু 60, আর এটির লব হচ্ছে 15, যা থেকে আমরা পাচ্ছি 4টি। এবার আমরা প্রশ্ন 3 দেখব। এখানে যে ভগ্নাংশ দুটি ছিল তা হলো 7/2 এবং অপরটি ছিল 8/6। আমরা প্রশ্ন 4-এ এগুলোকে সমহরে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা পেয়েছি 56/16, আর দ্বিতীয়টির ক্ষেত্রে পেয়েছি 56/42। অতএব ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। উপরে লিখব লবগুলোর লসাগু, অর্থাৎ আমরা 16 এবং 42-এর লসাগু বের করব। যা থেকে আমরা পাই 336। অর্থাৎ ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। উপরে হলো লসাগু 336, আর নিচে হবে লব অর্থাৎ 16। এখন 336-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 21। এবার আমরা দেখব 8/6-এর ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে লব দুইটি লসাগু একই থাকবে অর্থাৎ 336, আর এই ভগ্নাংশটিকে সমহরে প্রকাশ করার পরে এর লব পেয়েছি 42, যা থেকে আমরা পাই 8টি। এবার আমরা দেখব প্রশ্ন 4-এর ভগ্নাংশগুলোর কতগুলো গুণিতক নির্ণয় করতে হয়েছে। আর প্রশ্ন 4-এ যে ভগ্নাংশ আছে তা হলো 7/1, আর অপরটি হলো 11/1। আমরা প্রশ্ন 4-এ এগুলোকে সমহরে প্রকাশ করেছি। তখন আমরা পেয়েছি 77/11, আবার দ্বিতীয়টির ক্ষেত্রে পেয়েছি 77/7। অতএব প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। লবগুলোর লসাগু অর্থাৎ 7 এবং 11 এর লসাগু বের করব। আর এক্ষেত্রে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, এর জন্য লসাগু হবে গুণফল। অর্থাৎ এখানে হবে লসাগু 77, আর এই হর হবে এটির লব অর্থাৎ 11, যা থেকে আমরা পাচ্ছি 60টি। এখন আমরা দেখব যে 11/1 এর ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এই জন্য আমরা উপরে লিখব এই যে লব দুইটি তার লসাগু অর্থাৎ 77, এবং এর নিচে লিখব ভগ্নাংশটির লব অর্থাৎ 7, যা থেকে পাচ্ছি 11টি। অর্থাৎ গুণিতকের মাধ্যমে এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার জন্য ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে 7/1 এর 60টি এবং 11/1 এর 11টি। এবার আমরা দেখব 5 নং প্রশ্নের ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। 5 নং প্রশ্নে যে ভগ্নাংশগুলো আছে তা হলো 2/1, 3/1 আর 4/1। আমরা প্রশ্ন 4-এ এগুলোকে সমহরে প্রকাশ করেছি। তখন আমরা পেয়েছি 12/6, 12/4, আর এটির ক্ষেত্রে পেয়েছি 12/3। আর এখানে 6, 4 ও 3-এর লসাগু হলো এর লসাগু হলো 12। অর্থাৎ এক্ষেত্রে আমরা লব লিখব 12, আর এখানে লব হবে 6, যা থেকে পাচ্ছি 2। অর্থাৎ 2/1 এর গুণিতক নির্ণয় করতে হবে 2টি। এবার আমরা দেখব 3/1 এর ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে।
এর জন্য এখানে যে লবগুলো পেয়েছি তার লসাগু লিখব অর্থাৎ 12, আর এই ভগ্নাংশটির লব লিখব এখানে অর্থাৎ 4, যা থেকে পাচ্ছি 3টি। এবার আমরা দেখব লসাগু নির্ণয় করার জন্য 4/1-এর ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এজন্য আমরা এখানে যে ভগ্নাংশগুলো পেয়েছি অর্থাৎ 6, 4 এবং 3 এর লসাগু লিখব এখানে, আর নিচে লিখব এই ভগ্নাংশটির লব অর্থাৎ 3, যা থেকে আমরা পাচ্ছি 4টি। অর্থাৎ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে 2/1-এর গুণিতক নির্ণয় করতে হবে 2টি, 3/1-এর গুণিতক নির্ণয় করতে হবে কমপক্ষে 3টি, আর 4/1-এর গুণিতক নির্ণয় করতে হবে কমপক্ষে 4টি। এবার আমরা দেখব প্রশ্ন 6 এর ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার ক্ষেত্রে ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। প্রশ্ন 6 এর যে ভগ্নাংশগুলো আছে তা হলো 5/1, 10/3 এবং অপরটি হলো 15/7। আমরা প্রশ্ন 4 এ এগুলোকে সমহরে প্রকাশ করেছি। তখন আমরা পেয়েছি 30/6, 30/9, আর এটির ক্ষেত্রে পেয়েছি 30/14। এখন আমরা 6, 9 ও 14 এর লসাগু নির্ণয় করব। এগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 3, 9, 7। এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে পাচ্ছি 1, 3, 7। অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 7, যা থেকে আমরা পাচ্ছি 126। অর্থাৎ 5/1-এর ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে। এই উপরে হবে লসাগু, অর্থাৎ এখানে যে লব ছিল সেগুলো লসাগু 126। নিচে হবে সমহরে প্রকাশ করার পর ভগ্নাংশটির লব অর্থাৎ 6, যা থেকে আমরা পাচ্ছি 21। অর্থাৎ 5/1-এর 21টি গুণিতক নির্ণয় করতে হবে। এবার আমরা দেখব 10/3-এর কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও লব হবে লসাগু অর্থাৎ 126, আর এটির হর হবে 9, যা থেকে আমরা পাচ্ছি 14টি। এবার আমরা দেখব 15/7 এর ন্যূনতম কতগুলো গুণিতক নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও লব হবে লসাগু অর্থাৎ 126, আর নিচে লিখব এটির লব অর্থাৎ 14। 126কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 9। অর্থাৎ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে 5/1 এই ভগ্নাংশটির ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে 21টি, 10/3-এর ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হবে 14টি এবং 15/7-এর গুণিতক নির্ণয় করতে হবে কমপক্ষে 9টি।